রাইটিং পার্ট 2 তে ভালো স্কোর করার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হলো ইন্ট্রোডাকশন। এই ভিডিওতে আমি একটা সিম্পল ফর্মুলা শেয়ার করব যার মাধ্যমে আপনি ইজিলি একটা স্ট্রং অ্যান্ড প্রপার ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। একটা প্রপার ইন্ট্রোডাকশন লেখার জন্য প্রথমেই আপনাকে প্রশ্নের ধরন বুঝতে হবে। লেখার মধ্যে অপিনিয়ন অ্যাড করব কিনা, কয়টা পার্ট নিয়ে লিখতে হবে, এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। আপনি যদি আপনার লেখার টাস্ক বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইন্ট্রোডাকশন লেখাটা খুবই ইজি হয়ে যাবে। ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করতে হবে প্যারাফ্রেজ দিয়ে। এক্ষেত্রে কোশ্চেনের লাইনগুলো হুবহু কপি না করে কিছু সিনোনিম ইউজ করে অথবা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা লিখতে পারি। যদি আমরা একটা এক্সাম্পলের কথা চিন্তা করি যেখানে বলা হয়েছে some people think government should spend more money on education than arts, এই স্টেটমেন্টটাকে আমরা যখন প্যারাফ্রেজ করব তখন আমরা চেঞ্জ করে লিখতে পারি some people think এর পরিবর্তে লেখা যায় it is argued that government should spend more money on education, জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি government fundings should emphasize এডুকেশন, চেঞ্জ করার প্রয়োজন নাই, সো এডুকেশন বসে যাবে এডুকেশন দেন আর্টস, জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি রাদার দেন আর্টিস্টিক প্রজেক্টস। সো আমাদের ফাইনাল প্যারাফ্রেজড স্টেটমেন্ট যেটা দাঁড়াচ্ছে it is argued that government funding should emphasize education rather than artistic projects. প্যারাফ্রেজ পার্টের পরে একটা অপিনিয়ন অথবা থিসিস স্টেটমেন্ট আপনাকে অ্যাড করতে হবে, যার মূল কাজ হচ্ছে এক্সামিনারকে ক্লিয়ার আইডিয়া দিবে আপনার লেখাতে আপনি কি কি ইনক্লুড করতে যাচ্ছেন। আমি যদি সেম এক্সাম্পলটার জন্য চিন্তা করি, একটা অপিনিয়ন সেন্টেন্স লেখার সময় I strongly agree that education should receive more financial support as it directly contributes to a country's development. অন্যদিকে আমি যদি ব্যালেন্সড থেসিসের দিকে চিন্তা করি সেক্ষেত্রে আসবে while education is essential, the arts also play an important role in society. This essay will discuss both perspectives. তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি অপিনিয়ন দিবেন তখন আপনার অপিনিয়নটা অবশ্যই ওয়ান সাইডেড হইতে হবে। আপনি যদি পার্শিয়াল অপিনিয়ন লেখেন, অর্থাৎ আপনি যদি অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি একসাথে করেন, সেক্ষেত্রে আপনার স্কোর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মনে রাখবেন, অপিনিয়ন হোক কিংবা থিসিস স্টেটমেন্ট, 1 থেকে 2 লাইন লেখাই এনাফ, বাকি ডিটেইলস গুলো বডি প্যারাগ্রাফে ইনক্লুড করাই বেস্ট অপশন। ইন্ট্রোডাকশন বেশি বড় করার প্রয়োজন নেই, 40 থেকে 50টা ওয়ার্ড লিখতে পারলে সেটাই পারফেক্ট। বেশি লিখতে গেলে টাইম লস হবে এবং বডি প্যারাগ্রাফে রিপিট হতে পারে। সো এক কথায় আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন লেখার ফর্মুলা হলো আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, প্যারাফ্রেজ, দেন থিসিস স্টেটমেন্ট অর অপিনিয়ন। তবে অবশ্যই মনে রাখতে হবে ইন্ট্রোডাকশনটা আমাদেরকে শর্ট রাখতে হবে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।